এদিকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত হরিয়ানার জ্যোতি মালহোত্রার বং কানেকশনের তথ্য সামনে আসছে। ওই ইউটিউবারে ট্রাভেল ব্লগে কি দেখা যাচ্ছে না, কলকাতায় এসে রীতিমতো চষে বেরিয়েছেন জ্যোতি। এমনকি বেশ কিছু জেলাতেও গেছেন ট্রাভেল ব্লগিং এর নামে তোলা শিয়ালদা, হাওড়া, দমদমের মতো ব্যস্ত স্টেশনের একাধিক ছবি তার ব্লগে। নদিয়ার গেদে সীমান্তের ছবিও রয়েছে তার ব্লগে। বড়নগর মেট্রো স্টেশন, দক্ষিণেশ্বর মন্দিরের ছবিও ছিল জ্যোতির কাছে। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, অর্থাৎ বাংলার যোগ কিভাবে ছিল, কেন হরিয়ানার বাসিন্দাই জ্যোতি বাংলার এই বিভিন্ন স্পটগুলো বেছেছিল? দেখো, আমি তোমাকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে 2021 সালে দেখা যাচ্ছে যে এই জ্যোতি মালহোত্রা তিনি সেপ্টেম্বর মাসে পেহেলগাঁওতে গিয়েছিলেন। আবার দেখা যাচ্ছে যে এই বছরের জানুয়ারি মাসে কাশ্মীরের বিভিন্ন জায়গা তিনি ঘুরেছেন। ঠিক একইভাবে যেটা দেখা যাচ্ছে যে তুমি যদি দেখো এই রাজ্যে এখন পর্যন্ত জ্যোতি মালহোত্রা 4 বার এসছেন এবং তার মধ্যে তিনি 3 বার কলকাতা ঘুরেছেন। এই বিভিন্ন সময়ে, গত 1 বছরে বিভিন্ন সময়ে যেটা দেখা যাচ্ছে যে জ্যোতি মালহোত্রা তিনি কলকাতা এবং কলকাতার আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। এখন এই যদি দেখা যায় তাহলে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই বছরের এই লাস্ট হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসে রাজধানী করে এসে কলকাতায় এসে ব্যারাকপুর পর্যন্ত গিয়েছিল। তারপরে কি যদি দেখি 2024-এর মার্চ মাসে সে মৈত্রী এক্সপ্রেসে করে ঢাকা থেকে কলকাতা এসেছিল। 2024-এরই মে মাসে কলকাতা থেকে কলকাতা আসে সে দিল্লি হয়ে এবং সেখানে পার্ক সার্কাসের বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে। আবার আগস্ট মাসে, আগস্ট সেপ্টেম্বর এই সময় ভুটান যাওয়ার পথে সে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান ঘুরে দেখে এবং করোনেশন ব্রিজ, যেটা চিকেন স্নেকের একটা অংশ, সেই জায়গাও সে ঘোরাঘুরি করে। এখন এই সমস্ত জায়গা থেকে প্রচুর ভিডিও করে সে সেই সমস্ত ভিডিওর অনেকটাই ইউটিউবে আপলোড করে এবং সেখানে দেখা যাচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ ভিডিও, মানে পুরো রোড ট্রিপের ভিডিও, যেটা দেখলে কোথা থেকে কোথায় আসতে হবে, কোথায় যেতে হবে, এমনকি রাস্তার পাশের কোথায় কি ভ্যাট রয়েছে, কোন স্টেশনের কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোন দিক দিয়ে বেরোতে হবে, ভিডিও ডিটেলিং এইভাবে সে ভিডিও করেছে। এবং যেটা গোয়েন্দাদের আরও যেটা আশঙ্কার বিষয় যে এই ভিডিওগুলো তো দেখা যাচ্ছে ইউটিউবে আপলোড করা রয়েছে, কিন্তু এর বাইরেও তো সে বহু ভিডিও করেছে যেগুলো ইউটিউবে দেখা যাচ্ছে না। হয়তো সেই ভিডিওগুলো তাহলে কোথায় গেল? সেই ভিডিও কি কোনোভাবে তাহলে সেই পাকিস্তানি চরেদের হাতে পৌঁছে গেল, যাদের চর হিসাবে সে এই রাজ্যে কাজ করছে? ফলে এই সমস্ত আশঙ্কার জায়গা রয়েছে। ফলে যেটা তোমায় বলছিলাম যে সীমান্তবর্তী রাজ্য হিসাবে আমাদের রাজ্য, যাতে দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে, চিকেন স্নেকের মতো সেন্সিটিভ জায়গা রয়েছে, সেখানে এসে একজন পাকিস্তানি গুপ্তচর, মানে পাকিস্তানের হয়ে যে গুপ্তচরের কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে, সে যদি ঘোরাঘুরি করে যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলে নিয়ে গিয়ে সেটা পাচার করে দেয়, তাহলে তার জন্য সেইটা নিয়ে গোয়েন্দারা রীতিমতো আশঙ্কায় রয়েছেন যে যাদের হাতে এই ভিডিও পৌঁছেছে তারা কিভাবে কাজে লাগাবে, সেই নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে গোয়েন্দাদের মধ্যে। ধন্যবাদ তোমায় অতনু।